ওকে চাচা, আমার নাম ডক্টর দেলোয়ার হোসেন। আমরা গ্রেটার ম্যানচেস্টার টাইগার কমিউনিটি অ্যাসোসিয়েশন থেকে যারা যে সকল বাংলাদেশি 40 থেকে 60 দশকের মধ্যে দেশে এসে সেটেল হয়েছে, তারা এদেশে যে কিভাবে সেটেল হইল সেই সম্পর্কে আপনার কিছু প্রশ্ন জিজ্ঞেস করব এবং তাদের ত্যাগ তিতিক্ষার কথা আমরা কালেক্ট করে রেকর্ড করে এটা আমরা ব্রিটিশ আর্কাইভে জমা দেব, যাতে আমাদের নেক্সট প্রজন্ম জানতে পারে যে আমার বাপ দাদারা কোথা থেকে কখন আসছে, কি করে আসলো, কেমন করে সেটেল হইলো। সেটা এটা বহুদিন ধরে ব্রিটিশ আর্কাইভে থাকবে, যেটা ইতিহাস হিসেবে জমা থাকবে। তো সেই প্রচেষ্টায় আমরা এখানে আপনার ইন্টারভিউতে আসছি। আর আমাদের সাথে জড়িত ম্যানচেস্টারে মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইতিহাস বিভাগ, তো ওদের সাথে আমরা সংশ্লিষ্ট জড়িতভাবে কাজ করতেছি। আপনার নামটা বলুন একটু। আসসালামু আলাইকুম, আমার নাম হাজি নূরপুর আলী। আমি বাড়ি সিকন্দরপুর, বাজার, থানা উসমানীনগর, জেলা সিলেট। আপনার শৈশবকালের স্মৃতি, আপনার যেইখানে আপনি বড়, যে গ্রামে বড় হয়েছেন সেই গ্রামের কথা, আপনার মা বাবা ভাই বোন কজন ছিল, কিভাবে বড় হয়েছেন সেই গ্রামের কথা, শৈশবের কিছু স্মৃতি চারণ করুন। স্মৃতি তো বুঝতে পারলেন আপনি? হ্যাঁ, ছোটবেলা থাকতে মা বাবাও খুব আদর যত্ন করতেন, মায়ের মমতা করতেন। ওরা ভাই বোন 6 জন, অনেক মারা গেছেন, আর 4 জন বর্তমানে আছি। বোন 2 জন, ভাই 2 জন। আর ছোটবেলা স্কুলও পড়াশোনা করছি, পাঠশালা স্কুলও প্রথম গেছি, কুচকিপুর স্কুলও, তার মধ্যে মাইনার স্কুলে গেছি, ক্লাস 9 পর্যন্ত পড়ছি, পরে বিলাত আইসি। ওকে, তো আপনার বাবার নাম কি ছিল? আমার বাবার নাম ছিল আজি আব্দুল করিম। মায়ের নাম? মার নাম হইল গিয়ে মেন্দিকা বেগম। তো আপনার ভাই বোন ছিলেন, কয় ভাই ছিলেন আপনারা? আমরা 2 ভাই 2 বোন। তারা সবাই জীবিত এখনো? জীবিত আছে। আপনার তো গ্রামে বড় হয়েছেন, যে গ্রামে যে পরিবেশে বড় হয়েছেন সেই এই গ্রাম সম্বন্ধে বলুন, যে তখনকার দিনে ধান চাল মাছ ভাত কি রকম পাওয়া যেত, কিরকম ছিল? আপনি কি তখন কি প্রচুর মাছ পাইতেন? খুব ভালো 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 ব্যবহার পাইছি, ভালো ছোটবেলা থাকতে মাত্র সব ভালো ব্যবহার করছেন, ভালো ব্যবহার আমিও করছি। খাওয়া দাওয়ায় ভালো মাছ টাছ মিলছে, দুধ মিলছে, গরু বাছুর সবই গেছে। চালের দাম কেমন ছিল তখনকার দিনে আপনি যখন ছোট? তখন ছোট তখন জমিনুর কেয়ার সেই সময় ছিল, বিক্রি শিখি হইতো, সেই সময় ছিল 150 টাকা 200 টাকা জমিনুর কেয়ার ছিল। আর ধান ফান খুব বেশি হইতো। ধান কত বিক্রি হইতো তখনকার দিনে যখন ছোট, যে 10-15 বছর বয়স আপনার? এই সময় আপনার 50-60 টাকা মন। 50 সালের দিকে? না, এটা কোন সালের দিকে? সাল হইল আপনার এই সময় মনে করি 55। আপনার বাবা কি করতেন? আমার বাবা জাহাজে চাকরি করতেন। জাহাজে ছিলেন? জাহাজে ছিলেন, জাহাজে ছিল 30-35 বছর জাহাজে চাকরি করছেন। তারপরে আমেরিকা উঠিয়েছেন, আমেরিকা উঠিয়ে 7 বছর হয়েছে।
আমেরিকা তো দেশে গেছেন, দেশে গিয়া আর দেশেও গিয়া কমপ্লিট করিয়া আর এস্টাবলিশ হয়েছে দেশে। আপনি দেশে প্রায় লেখাপড়া করলেন কোন স্কুলে? প্রাইমারি স্কুল নাম কি ছিল আপনার? কোন স্কুল পড়াশোনা করলেন? পড়াশোনা করছি হাই স্কুলে। হাই স্কুলের নাম হইল কুচকিপুর মানুল্লাহ হাই স্কুল। কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করলেন তখন? 9-এ আপনার ওখানকার মাস্টার ছেলে মেয়ে কিরকম ছেলে মেয়ে ছিল আপনার যখন স্কুলে পড়েন? ছেলে মেয়ে খুব ভালো ছিল, খেলাধুলা করছি, অনেক ছেলে মেয়ে আসলাম। আচ্ছা, সব হিন্দু মুসলমান বেশি ছিল? হিন্দু বেশি ছিল? মুসলমান বেশি ছিল, হিন্দু কম ছিল। হিন্দু মুসলমান সবই ছাত্র ছিল ওই স্কুলে। এক ক্লাস আপনার 60-70 জন ছিলাম ক্লাসে। টিচাররা পড়াশোনা কেমন ছিল? যারা শিক্ষকরা কেমন ছিল তখন দিনে? তখন দিনে শিক্ষক ছিল 12 জন। পড়াশোনা খুব কেয়ারফুল ভাবে করাইছে, পালা পড়াশোনার জন্য সাজেশন দিছে, পালা পড়ার ওইভাবে ব্যবস্থা ছাত্র দিছে, টাইম দিছেন, ছাত্র ভালো হইবে। আপনি ক্লাস 9 যখন পড়েন তখন এই দেশে চলে আসছেন নাকি? এই দেশে চলে আসছি 9-এ পরীক্ষা দিয়া। আপনাকে কে নিয়ে আসলো? আপনাকে আমাকে নিয়ে আসে নাই, আমি করাচি আসিয়া, করাচি তোর পাসপোর্ট নিজে পাসপোর্ট করিয়া এসে বিলাস। করাচি থেকে আপনি পাসপোর্ট করে চলে আসেন। আপনার বাবা এখানে চাকরি করেন নাই? না, উনি আসেন না, দেশে জাহাজ থেকে চাকরি ছেড়ে দিয়ে ওখানে। আপনি কোন সালে এখানে এলেন? 1960 সালে। তো আসলেন কি করে? কেমন প্লেনে আসলেন? করাচি তো পাসপোর্ট করলাম, পাসপোর্ট করাচি 1 বছর বেশি। এখন বলেন কারা আপনি যে করাচি থেকে পাসপোর্ট করলেন, আপনার তো এখন বয়স কত তখন আপনার যখন আপনি এই করাচি আসলেন? করাচি যখন আসছি 15-16 বছর। তো কেমন করে আপনার এত এই সাহস হলো যে গ্রামের ছেলে? আমরা অনেক অনেক লোকে আইছি। ঢাকা তো আসেও নাই তখনও? ফ্রেন্ড বন্ধু আমরা অনেক আইছি একসাথে। করাচি কেমন করে জানলেন করাচি পাসপোর্ট পাওয়া যায়? গভর্নমেন্ট তরফ থেকে বলছি, মানুষে কইসুন করাচিতে মানুষ যায় না। আর এই আমরা ফ্রেন্ড বন্ধু সাল্লাহ করিয়া লন্ডনে যে আসলে চাকরি হয়ে যাবে কেমন করে বুঝলেন আপনি? লন্ডন আমার ভাই চাচা গরু ভাই আসলা, ফ্রেন্ড বন্ধু আসলা, সবই টাকা পয়সা দেরা রুজি করিয়া ওটা ও বর্ষায় ওই আশায় আইসি রুজির বালা। করাচি আইসা কিটা করলেন? করাচি আইয়া পাসপোর্ট করিয়া বিলাতের পাসপোর্ট করলাম। সেই সময় কি করে? সেই সময় ভিসা লাগতো না? ভিসা লাগতো না। পাসপোর্ট করলে আওয়াজ হইতো। বাপে দিছুন, চাচা ভাই ভাই আসুন, চাচা ভাই ছিলাম, সব কথা দিয়ে দিয়েছেন। সাহায্য করছে। তারপরে আমরা পাসপোর্ট হলে 1400 ভাড়া আছে সময় প্লেনের। 1400 টাকা ভাড়া আছে 60 সালে। 1400 টাকা দিয়ে ভাড়া। কয়জন আইলেন একসাথে এখান থেকে? একসাথে আমরা আইছি 5 জন। আইসলাম আপনার তো 14 ঘন্টা করাচি। আইলে কোন প্লেনে আইলেন? প্লেনে ওঠার পর আপনার কি মনে হইলো? আপনার কি মনে হলো প্লেনে ওঠার পরে, উড়োজাহাজে ওঠার পরে আপনার কি মনের ভাব কি হলো? মনে আপনি তখন কি মনে হলো? আপনি কি রাজা হয়ে গেলেন? না না, মনে খুব আনন্দ আইছে। আনন্দ আইয়ে ভিতরে নামলাম যখন তো অবাক দেখা। কোন মাসে আসলেন? জানুয়ারিতে খুব শীত, শীতের মধ্যে আইলে কেমন? শীতের মধ্যে তো ঠান্ডা, কাপড় চোপড় নাই, ঠান্ডা খুব ঠান্ডা। কাপড় চোপড় আছে না? গরম কাপড় ছিল না, ঠান্ডায় তো জমে যাওয়ার অবস্থা। সব ঠান্ডায় কাঁপলাম বা ফাঁস হয়েছি সময় দিয়ে। এয়ারপোর্ট নামার পরে কে রিসিভ করলো আপনারা? রিসিভ কেউ নাই, কেউ নাই। তো কিরা করলেন? এই আমরা 12 হয়েছি 5 জনের একসাথে বাইয়া বারোইয়া টেস্কি চাইছি।
ওই যাইবেন এই ঠিকানা পাইলেন কই? ঠিকানা তো আগে দিয়া আনছি দিছি, ঠিকানা লইয়া দেখাইছি ঠিকানা। এটা তো মাত্রটা কিছু জানতাম না, মাত্র ইংরেজি তো জানেন না? না মাত্রটা ইংরেজি জানি না, টাইপারে দেখাইছি ঠিকানা লিয়ে যাও, ঠিকানাটা ও ঠিকানা লইয়া যাও, ঠিকানায় লইয়া গেছে। পকেটে ক পাউন্ড আছিল? এই সময় 16 পাউন্ড ছিল। 16 পাউন্ড করে দিছে ওখান থেকে, কলেজ থেকে? করাচি তবে 16 পাউন্ড ছিল, আপনাদের 16 পাউন্ড আমরা 16 পাউন্ড 16 পাউন্ড উঠছি বাদে আপনার লইয়া মানে ঘন্টা আধা ঘন্টা মানে ঘন্টা আনি বাদে ইস্ট লন্ডন লইয়া গেছে। ইস্ট লন্ডন ব্রিক লাইন, ইস্ট লন্ডন অলমন্ড স্ট্রিট 125 নম্বর ঘর আছিল। কিন্তু আমার 77 মনির জামাই ঘর আছিল। এটা এই করে দরজা লক করলাম, লক করা আমাদের দরজা খুললাম। তখন ফ্রেন্ড থেকে তার নাম বলি তোমার ফ্রেন্ড থেকে খুলিয়া তাই তো শুনেন না আমার গেলা কি তাই আমি নাম কইলাম আমার বলি জামাই জমাতুল্লাহ নাম আছে, জমাতুল্লাহ আমার বলি জামাই চাষা করে বলি তো কইলা আইও আইকা গেলাম। আমার বলি জামাই নামছই নামিয়া আদর উদর করছই, করিয়া নিয়া কাপড় চুপড় দিছই, গরম কাপড় দিলাম, গরম কাপড় আগুন দিছই, দিয়া কইছিল বউ ইয়া খাওয়াইছো নইছো, খাওয়াইয়া পরে পালা গেছো গিয়া কাপড় আনছই, গরম কাপড় কুটুর আনছই, ওভার কুট কুটাই দিয়েছে। আর পয়সা পয়সা যে গুলো কইছিলাম না ড্রাইভার দে বিভিন্ন আমরা যে 16 পাউন্ড আসিল, 16 পাউন্ড করে আসিল তো আমরা 5 জন আসলাম তো 50 পাউন্ড দিয়ে আমরা দিয়েছি। 50 পাউন্ড দিয়ে 16 পাউন্ড লাগতো না ওইখানে যাইতে, 50 পাউন্ড আমরা দিয়া দিয়েছি। তাই তাই আমার বলি পয়সা হইলে আমরা তো গ্যাস তাহলে তুমি দিলা এখানে, আমি দিলাম না পয়সা, আমি যে ঠিক আছে আমরা দিলাইছি ঠিক আছে। এই কারণে আপনার রইলাম 1 সপ্তাহ। তো আমার বাড়িতে কত লোক থাকতো তখন লন্ডনের বাড়িতে? লন্ডনের কতটি লোক থাকতো? এইখানে অনেক লোক থাকতো, অনেক লোক আসলাম এমন শোনো অনেক মানুষ, 30-35 জন মানুষ এক বাড়িতে, রুম আছে 30 বা 30 জন। আমরা ফ্ল্যাট বিছনাও আছে প্রতিবাদ করিয়া 2 সপ্তাহ এইখানে রইলাম। আমার শাসার গুলো পাই আসলাম তার গোল্ডাস ক্রিম নর্থ লন্ডন ওখানো নিলাম নিয়া আমরা আমার রেস্টুরেন্টও শিক্ষা দিলাম, ওয়েটার শিক্ষা কাম শিখাই দিলাম। ওয়েটার 1 বছর করলাম। 1 বছর বাদে আমার ভাই দেশে গেল কি, আর আমি আইলাম হাইলে হাইলে কবে? 61 হাইলে আই গেলা হাইডা গিয়া আমরা 2 সপ্তাহ খান নাই ঘুরাইয়া আমার চাষা গুলো ভাই আলোচনা আসলাম হাইট থাকতাম বা তালর গুলো ভাই যাই চাষা গুলো বনির জামাই এরাও থাকতাম হাইডে এলাম করে আমার ভাই গিয়ে খাম করতে রেটফানো ডবল লাইন আছে রাবার ফ্যাক্টরি, এইটা খামর ডুবাই দিলাম। তো প্রথমে কামে ঢুকলেন রাবার ফ্যাক্টরিতে হাইডে। তো রাবার ফ্যাক্টরি 2টা কাম মনে হইলো ভিতরে কাম শুরু হইলো। কত টাকা হাপ্তা পাইতেন? এই সময় সপ্তাহ পাইতাম আপনার বোনাস হিসেবে বোনাস আছে। পয়লা পাইছি আপনার 20 পাউন্ড সপ্তাহে। তার মধ্যে যে সময় মেশিন আরো গেলাম 61 20 পাউন্ড সপ্তাহে লটন মানে, যে সময় মেশিন আরো গেলাম মেশিনে কাম শিখাই দিলাম। এই সময় আমি 36 পাউন্ড তলব পেয়েছি সপ্তাহে। তো ফ্যাক্টরির অবস্থা কি ছিল? ধোয়া কালি সব রাবারের কালি, এটা রবারের আপনার গন্ধ 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 বেশি পাইতাম না। এখানে আমরা অন্য ডিফেক্ট আছিল আপনার খারোর দরজার এই রবার মালা এই তৈরি করতো প্লেইনর যে দরজার মধ্যে লাগানি হইতো এইগুলা হতো। মরিসন একটা জিও আছিল কোম্পানি আছিল, এই মরিসন কোম্পানির
একটা জিও এই খাটো লাগাইতো এটা বলা যাচ্ছে খুব বেশি এই যে কোম্পানি সেই কোম্পানির নাম কিটা ছিল রেড ফান রেড ফান রেড ফান হ্যাঁ এই এই মানে 6 মাস আপনার দিনের বেলা করছিলাম তারপরে রাজপুর শিফটে রাজপুর শিফট হ্যাঁ রাজপুর শিফট 9.5 বছর হলাম 9.5 বছর ওই ওয়ার্কিং কন্ডিশন কেমন আছে ওয়ার্কিং কন্ডিশন যে পজিশনে কালো ধোয়া এইসব কিছু পাউডার ছিল হ্যাঁ পাউডার পাউডার মারা লাগতো এই যে মাল দাস্তা ছিল দাস্তের কোনো সেফটি ফেফটি কোনো কিছু আছে না তারপরে কোনোটা মরিশন হইলাম জানি এটা ফানির থ্রু স্তনে ফানি হইয়া যাইতো মালটা আর পেলে লোক ফেসাইতাম লিকুইড হয়ে যেত এইগুলা বলা হচ্ছে বেশি এটা হইলে গরম কাজ গরমের মধ্যে কাম করানো লাগবে কাম 9.5 বছর করছি হিটার পিটার আসছিল যে গরমে এই সব গরম হিটার ছিল তা ঠিক আছে আরামেও কাম করছি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা হইল গিয়া খাওয়া তো নিজে গিয়া নিজের খাওয়া লাঞ্চের সময় আইতাম গরু রাতে রাত্রে ভাত সঙ্গে নিতাম গিয়া সঙ্গে নিতাম ভাত কতদিন কাজ করলে 9.5 বছর তারপরে কি 9.5 বছর কাম করিয়া দেশ গেলাম আপনার পয়সা কি যেই কাজ করতেন তখন এই কাজে পয়সা কি জমতো পয়সা জমলে ও বাবা বাবার বাড়িতে পরে গেলাম আপনার 70 বাড়ি 36 সাল থেকে বাড়ি গেলাম 70 বাড়ি গিয়ে আবার 70 প্লেনে কত ভাড়া লাগলো এই সময় আসা যাওয়া না সিঙ্গল করছিলাম আপনার কত আসিল কত ফাউরি দিয়েছি আপনার এই সময় আপনার ভাড়াটা দিয়া গেলে 1400 টাকা ফেরত দিত দেশও গেলে 1400 টাকা পাউন্ড দিয়ে কিনলে টাকা ফেরত দিত 1400 টাকা ফেরত দিত কত টাকা আমি বলি দিয়েছি কত টাকা দিয়ে গেলাম কত পাউন্ড মনে 250 আছে দেশও গেলাম পরে গেছিলাম আপনার 70 লাস্টে 71 যুদ্ধ লাগলো যুদ্ধর আগে আমরা শাদি করে দিলাম বাপে শাদি করে দিল বাপ জীবিত আছে তখন শাদি করে দিলাম শাদি করানি বাদে আমি সাথে সাথে আসলাম বউরা খাইলাম না বিবির সহ বিবির সহ লই আইলাম যুদ্ধর আগে যুদ্ধর মনে হয় 1 মাস আগে আইছি এই বিষয়টা সপ্তাহ দিয়া লই আইছি খাওয়া দিও আপনার যত যুদ্ধ লাগিব গাইয়া তো খান করলাম এগেই না রবার ব্যাটারি খান করলাম এই কাম করা বাদে আমার ছেলে একটা জন্ম লইল না যুদ্ধ হইল তো 9 মাস 14 মাস রইলাম উদ্দেশ্য 14 মাস আমার ছেলে একটা জন্ম নিল এই ফেব্রুয়ারির দিকে 72 সালে এই যে 71 সালে পুরা যুদ্ধ মার্চে জন্ম নিল আমার ছেলে জন্ম নেওয়া বাদে আমরা স্বাধীনের সাথে সাথে দেশ গেলাম লইয়া আমার বাসে দিলা আমার নাতিদের দেখতাম লইয়া পয়লা প্রথম ছেলে তো আমি গেলাম গিয়া এইখানে গিয়া আপনার কিছু থরি গেলাম ঝামেলায় কিছু কেস আদালতর মামলা থরি গেলাম কেন ফাটাফাটি ফুরি গেল গাল বুঝেনি রাজাকার আসলাম জিও আসলাম মুক্তি আসলাম ও ওটা লইয়া ফাটাফাটি ফুরিয়া আপনার কেস আদালতে ফুটিয়া আপনার 10 বছর তুললাম 10 রয়ে গেল 10 বছর
দেশো দেশও এই যে ব্রিটিশ পাসপোর্ট আছে ব্রিটিশ পাসপোর্ট হ্যাঁ আছে 10 বছর হওয়ার পরে 10 বছর পরে আমার 80 সালের দিকে আবার আইলা 82 আইলাম এই দেশো এই দেশও ও তো এই 10 বছর মামলা করতে ওগুলা দেশো জি পরে আমরা 82 আইলাম ও দেশও আইয়া রেড ফান্ড ইসব বন্ধ বন্ধ হয়ে গেছে বন্ধ করে দিছে ও আমরা কাম করছি আষ্টনের ফ্যাক্টরি কৃষি ফ্যাক্টরি ছিল এটা এটা ফ্যাক্টরি ছিল নামটা কিতাব বলি লেছি আমরা হান্ডি বান্ডি বানাইছে ও মেটালের মেটাল অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়াম হ্যাঁ ও ওটা জ্বালাই জ্বালাই ওটা তো করছি আমরা খাম মনে হয় 87 পর্যন্ত আপনার তো ইংরেজি জানতেন না তো ওগুলো মারতেন কেমন করে মাতামাতি এটা কিছু কিছু মাছ জানি ওটা খামর মাছ মাছি জানি আমার মাত তো গোড়া ঘোষাতে কিনাকাটি প্রথমে তো আইলেন যখন তো বয়স 15-16 হ্যাঁ তখন ইংরেজি নামাতি কেমন ভাই ওগুলা কিছু ল্যাঙ্গুয়েজ ফরসি গিয়া হ্যাঁ ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়াশোনা করে গেছিলেন নাকি কিছুদিন গেছি তো এইখানে কাম করলাম আপনার সে 82 to 87 পর্যন্ত অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে তখন এখানে কত পান দিত অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে এই সময় পাইতাম 75 পাউন্ড যখন বাইরে গেছে হাফতায় পয়সা বেতন বাইরে গেছে 80 সালের পরে 77 আবার গেলাম কি 77 লাস্টে আর কি গেলাম দেশ একা কোনো কারণ বাচ্চা কাচ্চা ফ্যামিলি এখানে রইল কোনো কারণে কত বাচ্চা হলো 80 সালে 2 বাচ্চা না 1 বাচ্চা 80 সালে এগুলো 10 বছর রইলাম জানি এনো 2 বাচ্চা বাংলাদেশ হইল 2 বাচ্চা তাহলে আইলাম এখন 3 বাচ্চা লয়ে এখানে আইলাম 82 বড় ছেলে তো লেখাপড়ার অসুবিধা হলো না আপনি দেখা রয়ে গেলেন না বেশি তো বয়স তো হয়েছে ইয়া পড়াশোনা করছে বড় ছেলে তো আপনার ল দিছে ল পাস করছে এখান থেকে অনেক চাকরিও করেন আপনার ম্যাজিস্ট্রেট সলিসিটার ফার্মে আর এই 3 ছেলে তো লইয়া আইলাম না 3 উরুতা 1 মেয়ে আর 2 ছেলে আর ইনো আইয়া হইলাম না আরো 2 ছেলে 2-3 মেয়ে জি এবার বলেন আপনি যে এটা যখন আইলেন প্রথম যে বাড়িতে উঠলেন এই বাড়িতে কজন লোক থাকতো কেমনে থাকতেন আমরা প্রথম যে সময় ছিলাম এই বাড়ি তো হাইডে তো আইলাম যে সময় আমার বাড়ি ছিলাম বাইরে কজন থাকতো এই বাড়িতে ভাড়া থাকতেন রেন্ট থাকতেন আপনি না রেন্টই ছিলেন না কত টাকা রেন্ট দিতেন এই সময় রেন্ট 1200 লিং দিতাম 1200 এক রুমে শেয়ার করতেন শেয়ার করতেন 3 জন থাকতাম রুমে 3 জনের 3 বেড আছে 3 জনে 3 সিঙ্গেল বেডে থাকতেন সিঙ্গেল বেডে থাকতাম না শিফট ছিল না না শিফট ছিল না সিঙ্গেল বেডে থাকতাম এক পাউন্ড 12 শিলিং সপ্তাহে তারপরে 12 শিলিং আর খাওয়া দাওয়া কেমনে করতেন খাওয়া দাওয়া নিজের রান্না করতে নিজের রান্না বান্না নিজেরটা নিয়ে না সবাই মিলে রান্না করতেন আমরা 3 জন বিশু ছিল এখানে হিটার পিটার আসিল হিটার আসিল ঘরের মধ্যে কিটা আসিল হিটার আছে ওই ইলেকট্রিক হিটার না কয়লার ফায়ার আছে কয়লা ফায়ারের মধ্যে জ্বালায়া আর রাতে ঘুমের শুধু কয়লা ফায়ার কি হিট হইতো এখানে ছিল সিটিং রুমে না কয়লা ফায়ার আসিল বেডরুমের মধ্যে ছিল বেডরুমে ছিল এটা প্যারাফিন হিটার বন্ধ আচ্ছা তারপরে আপনার কেন আর ওখানে বাথরুম আসলে টয়লেট আসলে ঘরের ভিতরে না বাইরে আসিল বাইরে ছিল বাইরে টয়লেট শীতকালে এই বরফের সময় এটা করতেন বড় কষ্ট হইতো বাথরুমে যাওয়া কষ্ট হইতো আচ্ছা তারপরে আপনার কেন এই প্রথম এই বড় তাকিয়ে আপনার 1 বছর বাদে
অগ্রতর বাদে গরু ওখান লই দিছি লইলা গরু লইলাম হাইড হাইড এই যে গরু থাকতাম এই গরু ছিল আমার আত্মীয় করে তাই যে সময় দেশ থাকি তোমরা রাখি না কয়টাতে কিনলেন 1000 টাকা এই সময় 250 টাকা দিয়ে কিনছিলাম 250 টাকা দিয়া ঘর কিনে বলেন কয় বেডরুমের ঘর ঘর এটা আজিল 5 বেডরুমের 5 বেডরুম 250 টাকা কোন সালে এটা এটা হইল গিয়া 63 250 টাকা 5 বেডরুমের ঘর এই সময় তো আমরা ডিপোজিট 50 পাউন্ড দিলে ঘর দিয়ে দিত ঘর রাখা গেছে ঘর রাখলাম তারপরে আমরা 60 এখন ভুল গিয়া গেছে কি আপনি কইছিলেন ভুল গিয়ে 68ও ইয়া রেস্টুরেন্ট হচ্ছিলাম ফ্যাক্টরি কাম ছাড় দিয়া পেটুর থানা পেটুর খামর হয়েছি আবার দিয়ে পার্টনার হইয়া আমার বাই লোকে সাসার গরু বাই লোকে পার্টনার হইয়া ওল্টিং হাম ছিলাম রেস্টুরেন্ট হরিয়া আপনার বাদাম মারছিলাম দিয়ে বাদে 2 বছর বাদে আমি তো রইলাম আমি বেশি দিছি চালাই যাওয়ার জন্য 1 লাখ বেশি আর কোনো বিজনেস করছি না আমি আর বিজনেস আমি আর বিজনেস করছি না আমি কিছু কাম করিয়া আর আপনার এই 78 টনে একদম 10 টনে গিয়া আর কামও গেছি না কামও করছি না কিটা করলা এরপরে কিটা করলা এরপরে লেবারও জন্য গেলাম গেলাম কারণ কামও মিলে না কাম নাই ফ্যাক্টরি বন্ধ বন্ধ হয়ে গেল কাম আর কাম মিলে না সব বাঙালি জব ছাড়া হয়ে গেল জব ছাড়া আর জিও নাই রেস্টুরেন্টে সেল হয় না কারণ বয়স হয়ে গেছে কি দিতে যায় না জি না তারপরে আপনার 91 গেলাম গিয়া না 91 আর বাস চাইছিলাম রেস্টুরেন্ট করার কিছু পয়সা বয়না দিলাম পয়সা দিয়ে আর পয়সা জোগাড় করতাম পারলাম না বাদ ভাই দিলাম বাদ করে দিলা বাদ ভাইয়া আমার 91 হজে গেলাম আচ্ছা সৌদি আরব হজে গেলাম হস্তনে গিয়া আপনার চলছে হস্তনে গিয়া তো উত্তর লেবার লই না আমার এখন আপনি যখন এই দেশে আসলেন তখন আপনার এই ধর্মকর্ম করার কি কোনো অসুবিধা ছিল আপনার নামাজ রোজা করা নামাজ পড়ার অসুবিধা ছিল হাইতে তো মসজিদ ছিল না লেখাপড়া মসজিদ ছিল না ছেলে মেয়েদের লেখাপড়ার কি লেখাপড়ার তো ব্যবস্থা ভালো আছে কিন্তু নামাজ রোজা করা ঈদের সময় কি করতেন ঈদের সময় ম্যানচেস্টার গিয়ে নামাজ পড়তাম ম্যানচেস্টার গিয়ে নামাজ আর নামাজ দৈনিক নামাজ নামাজ গরো আমরা তারপরে আমরা যখন হাইটে 60 দিকে তখন এরকম বাঙালি ঘর কেমন ছিল গড় ছিল মনে হয় কয়জন ছিল বাঙালি 60 সালে মনে হয় 14-15 ঘর আসছিল না টোটাল মানুষ কয়জন মানুষ সদস্য মানুষ তখন এখানে থাকতে কারো ফ্যামিলি আসিল না আচ্ছা ফ্যামিলি কজন ফ্যামিলির আসিল না কারো ফ্যামিলি কজন আসিল ফ্যামিলির 2-3 দিন ও তো আপনার ইয়ে তো নেই 65 তো নেই ফ্যামিলি আনার আপনাদের উইকেন্ডে কি করতেন আপনারা এই সপ্তাহে কদিন কাজ করতেন সপ্তাহে তো 5 দিন কাজ করতাম 6 দিনও কাজ করতাম ওভার টাইম থাকলে তো 6 কয় ঘন্টা কাজ করতেন টোটাল 16 ঘন্টা ডেইলি 16 ঘন্টা 16 ঘন্টা কাজ করে 32 পাউন্ড কয় কি 60 ঘন্টা কাম হইতো 60 ঘন্টা সপ্তাহে আর এর বেতন দিত কত 36 পাউন্ড 36 পাউন্ড এই সময় গুড বেতন
এই সময় হাইট হাইট আপনার মোটামুটি হলে এটা তলব পাইছেন না মোটামুটি 5-7 জনের এটা তলব পাইছে 60 ঘন্টা কাজ করতে সপ্তাহে না 16 পাউন্ড 17 পাউন্ড 20-21 পাউন্ড ওলা সপ্তাহে 7 দিনই কাম করা লাগতো তাহলে 7 দিনও কোনো সময় কাম করছি বলে ওই পোশাক সবাই ওই ওভার টাইম কত ক ঘন্টা দিতে ওভার টাইম ওভার টাইম 4 ঘন্টা বা 2 ঘন্টা কোনোদিন 2 ঘন্টা আর সপ্তাহ শেষে কিটা করতেন আপনারা আপনারা যে সবাই 10-12 জন থাকতেন খেলাধুলা করতাম তাস খেলা সিনেমা দেখা হিন্দি সিনেমা অত ওটা বুঝতে পারতাম হিন্দি সিনেমা দেখে দলে বলে আমরা 60 ও ফারি ফারি গেছি ভাবুন বলি যেত 65-এ আমরা গ্রামের একজন মুরব্বী আসলাম হইলা সব লইছেন সফর উঠে অন্য নামাজ পড়ো ও আমরা নামাজ পড়া লাগে মানুষ মরলে কিটা করতেন মানুষ মরলে টরলে তো দিও যা আমরা দাম ও মাজিস্টা লইয়া গেছে নদা হতাম মাস্টার থেকে নামাজ পড়তেন আর ফিদারতে চলে মাটিটা দিতেন কোথায় কবর দিতেন কোথায় কবর কোনো লাখ দেশও পাঠাইতাম দেশে পাঠাইতে পারতো অনেক পয়সা লাগতো দেশও পাঠাইতাম আর ইনো জায়গা আমরা করে ধরে গেছিলাম আসছেন তো নেই করবনার জায়গা অন্য খবর দেওয়া হইতো কাউন্সিলের জায়গা রয়েছে কোন সাল হলে কাউন্সিলের জায়গা কবর দেওয়ার জায়গা কবর দেওয়ার জায়গা মনে করি আমরা 66 হয়েছে মুসলমানের জন্য কবর স্থানের ব্যবস্থা করলেন আপনারা এটা কে কে করলো কারা করলো কবরস্থানে তো অনেক বাক্কা মানুষ আছে নাম দাম মারা গেছেন নাম দাম আপনার নাম হইয়া ফাটাম না কারা আসছিল মেইন কারা আসছিল এই কবরটা ইয়ে করা কবরস্থানের ব্যবস্থা করা মেইন ওইটা হইব যে আপনার হাসন খা করে নাম চাই দিছিলা মসজিদের জায়গা হাসন খা তার সফর উপরে জায়গা দিছিলা নমাজ পড়বার জায়গা তারপরে তার নাম আনা ইসলাম সাহ নাম ইসলাম মনিরুল মাজিস্টার ইসলাম তাই জহরিয়া আনছেন লেখাপড়া জানতেন অনেক কিছু লেখাপড়া জানতেন তাই জায়গাটা আনছেন তারপরে আমার নমাজর এই জহরিয়া কিছু সংখ্যা মানুষও অগ্রসর হইলা ও বাদেও এক গড় রাখলাম আমরা নমাজও লাগি আলাদা একটা ঘর ঘর কিনলেন ঘরটা কিনা হয়েছে অনেক এই সময় 20-25 দিয়ে নামাজের ঘর কিনলাম কিনা এই নবা দিন হয়েছে আমি জিও খালি দেশও গেছিলাম গিয়া হইলাম 10 হয়েছি আইয়া পাইলাম আপনার এই যে বর্তমানে মসজিদ আছে ওখানেও এখন সকল আইয়া পাইছি আইয়া পাইলাম বাদে 82 তাইলাম না হরিত করছেন বাদে চান্দা করতে 100 পাউন্ড করি পাতা গড় হয়েছে ওই চান্দা ও দিছি দিয়া হচ্ছি যদি ওয়েলফেয়ার যে সময় আইল এই সময় ওয়েলফেয়ারও দিও কবে শুরু হয়েছে আপনার ইঞ্চিত মনে হয় বাংলাদেশ ওয়েলফেয়ার শুরু হয়েছে আমি আগে পাকিস্তানে আমরা কি আছে আসিল কিছু না কোনো সালের আগে কোনো কিছু আসলো না ওয়েলফেয়ার শুরু হলো 30 সালে পরে ওয়েলফেয়ার শুরু হইলো বাদে নামাজ না তাই ওয়েলফেয়ার কোঅর্ডিনেটর তাই যেহেতু কিছু হাইটও কিছু বেড়াচারা তাড়াতাড়ি লাগলো ইলেকশন হইলো এই সময় চেয়ারম্যান আমি ভাইস চেয়ারম্যান ছিলাম আমরা ফাঁস হয়েছি ফাঁস হওয়া দিন চলছে ও কইলার পারো আমার উন্নত আছিল আমরা যখন চেয়ারম্যান
ভাইস চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান বহুত উন্নত আছে ও পরে আমরা বেজাল লাগিয়া ভাইস মিয়া লাগি কেন আর উন্নত শেষ হয়ে গেল ভাইস মিয়া যাওয়ার পর আমি ওয়েলফেয়ার ইয়েতনে আমি বাদ দিলাম ছেড়ে দিলাম মসজিদর কুমুটিত আপনার কুমুটির নাম আমি শুরু হয়েছে মসজিদের সাথে জড়িত মসজিদের সাথে জড়িত থাকি মেম্বার থাকি আপনার চলছে মেম্বার থাকি মেম্বার পরে আপনার ইয়ে হলাম এই প্রত্যেক বছরও তো মেম্বার থাকি এক্সিকিউটিভ মেম্বারটা কোনো পদে নাই তার বাদে দেখলাম মসজিদের কোনো আয় হয় বেশি হয় না ও যে 95-এ ইয়া পুরা অগ্রসর হইলাম অগ্রসর হইয়া আমি আমরা ইয়ে হইলাম ক্যাশিয়ার ও আবার বাদেও আপনার এই বছর বিরত হইয়া 96-এ ইলেকশন হইয়া চেয়ারম্যান হইলাম মসজিদ কমিটি 96 টনের চেয়ারম্যান আজ পর্যন্ত আছি মসজিদ বাড়া চলে দেউলাভ হয়েছে মসজিদ আরো জায়গা করে ধরছি দুই গড় হরিদাস করে ধরা হয়েছে এবার আরো জায়গা করে ধরে বহুত বড় মসজিদ হয়েছে আমার কুমিরে এবার এক সাইড তো কাম হয়ে গেছে আর এক সাইড কাম অরণে আল্লাহর কাম শেষ হইব শেষ হওয়ার পথে অনেক পয়সা যার দেখবি আপনার মসজিদের সাথে আর কি মাদ্রাসা করছেন নি মাদ্রাসা তালিমের জায়গা পড়াশোনা হয় বোয়াইনের জন্য কোরআন তালাওয়াত শিখানোর ব্যবস্থা করছেন মৌলানা দুজন আছে কজন আছে ছাত্রছাত্রী কজন আছে আপনার তিনজন নেশাব আছেন আর ছাত্রছাত্রী কিরকম আছে আপনারা দুই শিফটে পড়া হয় 2 শিফটে মানে দুই 600 আপনার পয়সা নেন না বিনা পয়সা না পয়সা পয়সা নিয়ে পড়ান বড় বাচ্চাদের 1 পাউন্ড করে পার হেড মসজিদে খাতা জমা হয় না মিয়া সাহেবকে পয়সা দেন না মসজিদ বেতন তো তাই এগানো দিলাই আগলা করে দিই না তো ওটা পয়সা দিয়া আর ওটার পয়সা দিয়া আচ্ছা যত পয়সা উঠে আপনার সার্টিফিকেশন তো এটা তো আপনার উঠে গড় ফিসে 3 পাউন্ড করে আপনার পয়সা উঠে বুঝছেন শুক্রবারেও বক্স আটাইয়া আপনার পয়সা হইলে 300-400-500 প্রতি শুক্রবারে 400-500 টাকা উঠে চাঁদা সব পয়সাও ব্যাংক তো আমি এসা ভাবনারে বেতন দিই আর বিল বাদাল দিই বিল বাদাল দিয়ে যা থাকে আমরা জমা হয় জমা হইয়া তো ও ভাগ করাইছি তারপরে যে সময় মসজিদটাও আমরা 500 পাউন্ড করে চান্দা করছে 500 পাউন্ড করে দেরা অনেকে দিছিল অনেকে দেখা না জাকাতের পয়সা দেয় না জাকাতের পয়সা হয় না মসজিদ এবার বলেন আপনাদের স্বাধীনতা যুদ্ধের সময় এখানে আসছিলেন তাহলে লিবাসের মুভমেন্টের সাথে আপনার এইখানে কি অবস্থা ছিল হাইডেরা এই দেশে ছিলাম সময় অনেক কষ্ট করছি ডেমনস্ট্রেশন করছি পয়সা তুলছি এই সময় নেতা ছিল ইসলাম সাহেব হাইডের অংশ থেকে নেতা আছে আর ম্যানচেস্টারে কে ছিল মতিন সাহেব আমরা আমরা এখানে কাম করছি আপনি যে স্বাধীনতার জন্য আপনি সংগ্রাম করছেন এই স্বাধীনতার এই সংগ্রামের যে আপনার ফল আপনার এই ফলে কি আপনার যে আশা আকাঙ্ক্ষা কি পূর্ণ হয়েছে বাংলাদেশে স্বাধীন হওয়ার খুব খুশি হয়েছি আকাঙ্ক্ষা করছি স্বাধীনতা স্বাধীন পাইয়া আপনারা খুশি খুব খুশি হয়েছি এখন যে আপনার যে আশা করছিলেন স্বাধীন বাংলাদেশ স্বাধীনভাবে আপনারা খাইবেন থাকবেন আপনার দেশের উন্নতি হবে বাংলাদেশের মানুষের শিক্ষা দীক্ষা উন্নতি হবে সেই আশা কি আপনার পূর্ণ হয়েছে এই আশা পূর্ণ হয়েছে না স্বাধীন হইল তো খুব খুশি হয়েছিলাম স্বাধীন হওয়া
স্বাধীন হয়েছি খুব খুব খুশি হলে বালা খাইবা পালা পিনবা পালা থাকবা কারণ পরে জিও পাইছি না পাইছি না মোবাইল জিওইলেও শান্তি নাই ঘুষ আর ঘুষ চলে যেভাবে গেলা ঘুষ দিতে আইবা। আপনি তো সামাজিক কাজের সাথে অনেক জড়িত। আমাদের বাংলাদেশি ছেলে মেয়েরা অন্যান্য কমিটি হিন্দুস্তানি পাকিস্তানি থেকে অনেক দূরে আছে লেখাপড়া উন্নতিতে, তার কারণটা কি? এই কারণ হইল গিয়া আমরা একটা বাঙালির একটা সোসাইটি আছি জানি আমরা লেখাপড়ার দিকে বেশি বেশি খেয়াল নিই না গার্জিয়ান হলে তার পড়ার খেয়াল গার্জিয়ান হলে বেশি খেয়াল নিই না স্কুলে যার কি না যার এটা খেয়াল করি না আমরা রোগ একটা সুবিধা দেয় আমরা কোনো তার পড়াশোনার দিক দিয়া ওটার কারণে আমরা করলাম কারণ তা স্কুলও যার কি না পরের কি না এটা কি খবর রাখি না এটা খবর রাখি না এটার খবর রাখা গার্জিয়ান হলে এটার বাংলা বাংলাদেশিতে ছেলে মেয়েদের যারা পড়াশোনা করতে ইয়ে করে এই ব্যাপারে আপনারা কি করতেছেন? আপনি তো সমাজের অনকু মোটামুটি অনকু খুব আগাইতেছে আত্মনে বহুত অগ্রসর হচ্ছেন লেখাপড়া উত্তা বিদেশের উত্তা তো আপনার দেখা যার 99% অনকু পড়াশোনা কথা আগুয়াইরা অনেক আগুয়েছেন। আগে তো প্রথম তো গুনতেও ছিল আমি তো মনে বাঙালি হল অফিসার এরা জিও এরা আপনার কয় ছেলে মেয়ে লেখাপড়া কি করছে? আপনার ছেলে মেয়েদের আপনি কিসে লেখাপড়া শিখাইছেন আপনার ছেলে মেয়ে? আমার ছেলে মেয়ে ওই লাগিয়া কয় ছেলে কয় মেয়ে? 5 ছেলে 4 মেয়ে। ছেলে মেয়েরা ছেলে অহল বড় ছেলে লো দিছে ল আপনি চাকরি করে, তারপরটা কি করে? তারপরটা 11 দিছে আর বেশি পড়ছে না অনেক কাজ করে। আর তৃতীয় ছেলে ওই যে আপনার জিও দিছে 11 দিছে দিয়ে আর ওই পড়ছে না ওই কথা ওইটা চতুর্থ ছেলে ওই লাগে তোর ইউনিভার্সিটি যায় না ইউনিভার্সিটি গেছে যায় না। আর 5 নম্বর ছেলে হাই স্কুল মেয়েরা মেয়ে বড় মেয়ে ওই অলিবল দিয়া শাদি গেছে। আর 2 নম্বর মেয়ে ও দিছে দিয়া চাকরি হতো আপনার ওই ক্লিনিক পড়ছে না ক্লিনিক আমার বর্তমানে শরীর ভালো নাই মানে কামও নাই। আর 3 নম্বর মেয়ে এই জজ স্কুলও মাস্টারি করে প্রাইমারি না সেকেন্ডারি স্কুল আর চতুর্থ মেয়ে হইল গিয়ে আপনার এখনো পড়াত আছে। তা আপনি এই দেশে আসছেন আসে দেশে সেটেল হয়েছেন, এখন আপনি ব্রিটিশ, আপনি এই দেশে এসে আপনি কি সুখী? আপনি কি মনে করেন আপনার জীবনের উন্নতি হয়েছে, প্রতিষ্ঠিত লাভ করছেন এখানে এসে, না দেশে থাকলে প্রতিষ্ঠিত লাভ করতেন? আপনার দেশের অবস্থা তো খারাপ ছিল না। এই দেশের অবস্থা খুব খারাপ ছিল না, ভালো ছিল। এই দেশে আগে ভালো চলছে। এই দেশে আগে বালা দেশ বালা আইন কানুন হতো বালা চলাফেরা। আপনি কি খুশি এই দেশে ব্রিটিশ হইয়া? খুশি না খুশিও আর মা নিজের দেশ তো আর বোঝা যায় না। নিজের দেশ লাগে তোমায় আসি যাই যাওয়া করি জীবনের শেষ আকাঙ্ক্ষা কি আপনার? আপনি কি দেশে ফিরে যাবেন না এই দেশে থাকবেন আপনার ছেলে মেয়েদের সাথে? না আপনার ছেলে মেয়ে তো কথা কওয়া যায় না, যাইবা করবা। ছেলে মেয়েকে দেশে যাওয়া আসা পছন্দ করে না? করে পছন্দ করে, বাংলাকারী হতে চায় না। দেশের ছেলে মেয়েরা ছেলে মেয়েরা দেশে ভালো পায়, ভালো পায়,
দেশও থাকতো দেশও যাইতো ওলা করতো ব্যবহার হতো আমার ছেলে বিদেশও বিয়া করাইতাম চাইতাম বিয়া করছে না দেশও বিয়া করাইছি 2 ছেলে বিয়া 3 ছেলে বিয়া করাইছি 3 ছেলে দেশও বিয়া করছেন ফ্যামিলি এখন এই দেশের ছেলেমেয়েরা তো এই দেশে বড় হয়ে এই দেশের কালচারের সাথে কৃষ্টি কালচারের সাথে মিশে আস্তে আস্তে মিশে যাচ্ছে নেক্সট জেনারেশন দেখা যাবে জেনারেশন তারা ওই দেশের নামও লইব নেক্সট জেনারেশনের কথা পাওয়া যায় না নাতি নাতি যারা আসবে আসবে এরা কথা পাওয়া যায় না কিন্তু ছেলেমেয়ের জেনারেশন দেশ লাগিয়া মায়া মমতা আছে যাওয়া হওয়া করবার নাতি নাতি তো এই সম্পর্ক থাকবো না নাতি সাথে যদি লইয়া যাওয়া হওয়া করুন আপনার কেউ ওই মায়া দেয় দেশ লাগিয়া যাওয়া হওয়া করবে বুঝলি আর কত হইল কি আমার ছেলে মেয়ে যেটা আমার দেশ লাগি খুব ঠান আছে আর এই দেশ আইয়া ও শান্তিও দেশও থাকলে এরা ওই পড়াশোনা করাইতাম পারলাম না তৌজিও করি না পড়াশোনা করাইতাম আর দেশও থাকিয়া ইলা আয় উন্নতি করতাম পারলাম না আপনি এই ছেলে মেয়েদেরকে এই পজিশন আনতে পারতেন না আপনার লেখাপড়া শিখায় যে আয় ইনকাম হইতো ইনকাম দিয়ে আপনার ইউনিভার্সিটি বা ইয়ার বিভিন্ন জায়গায় পাঠানো সম্ভব হইতো না এই দেশ আশায় অনেক ভালো হয়েছে সাহায্য হয়েছে আপনার প্রতিষ্ঠা করার ছেলে মেয়েদের ভালো করে লেখাপড়া শেখার আপনার সুযোগ পাইছে ভালো বিয়ের সাথে দেওয়ার মত হয়েছে তো আপনি এই দেশের প্রায় 40 বছরের উপরে প্রায় 47 বছরের মতো এই দেশে এই 47 বছরের অভিজ্ঞতার আলোকে আপনার কি মনে হয় জীবনের আপনার সুখ শান্তি সব দিকে মিলে আপনার কি মনে হয় আপনি কি উপকৃত হয়েছেন না উপকৃত আপনার ব্যর্থতা কি জীবনের সার্থকতা কি কি সার্থক হয়েছে জীবনে কি সার্থকতা লাভ করলেন আর ব্যর্থতা কি আপনার জীবনে সার্থকতা অতটুকু লাভ হয়েছে দেশও থাকলে তো আমিও যে নাইনও পড়ছিলাম নাইনও পড়িয়া তো আর কোনো চাকরি পাইতাম না কোনো চাকরি করতামও পারতাম না জানি কি দেশের কৃষি দিয়া আয় করিয়া অতটুকু কথা বললাম অতটুকু লোন বিলাতে ইয়া করছি আর ছেলেমেয়েরও তো শিক্ষা চরিত্র দিতাম পারলাম না বিয়া শাদি যেরকম দিছি বা করাইছি এরকম করাইতাম পারলাম না অনেক পয়সা পাইলাম না ওইগুলা পয়সা করে খরচ করছি দিলা যাই হোক আল্লাহ সুখী আছে আল্লাহ সব শুকুর ওলা যদি দুনিয়াতে আমার খাবাইয়া আশা অতটুকু আকাঙ্ক্ষা মানে ছেলে মেয়ে শিয়ানো কিছু বিয়ে শাদি দিয়ে আসি অনেক আমিও পেনশন পাই আশা শেষ জীবনটা নিজের দেশ কাটাইতাম। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব আপনার সাথে কথা বলে আপনার সাক্ষাৎ নিয়ে আপনি যে সুযোগ দিয়েছেন আপনার সময় দিয়েছেন সেই জন্য আপনার অনেক ধন্যবাদ। আপনার যে কথাবার্তা যাই হোক আমরা রেকর্ড করছি আশা করি ভবিষ্যতে যেন অনেক কাজে লাগবে এটা আপনার অনেক ধন্যবাদ টাইগার্স কমেডি অ্যাসোসিয়েশন থেকে আপনার সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।